একটা ধরে একটু করে ড্র্যাগ করে দিই, কি ঘটেছে দেখো, যে ডিভাইড মানে ওভারল্যাপিং অংশ সহ তিনটা টুকটায় রূপান্তরিত হয়েছে। তাহলে দেখো তিন আকৃতি তিনটা শেপ আমরা পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিমধ্যে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিখন অভিজ্ঞতা 3 নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি। এই শিখন অভিজ্ঞতার সেশন 6 ও 7 পরিকল্পনার উপস্থাপনা প্রণয়ন ব্যবহারিক অংশের কাজ 1 ইলাস্ট্রেটরের টুলস পরিচিতি ও একটি নতুন ফাইল তৈরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে এই সেশনে কাজ 2 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কাজ 2 আছে ইলাস্ট্রেটরের ইন্টারফেসের রং পরিবর্তন করা। আমি আমার প্রথম ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিএস ভার্সন দিয়ে তোমাদের সঙ্গে কাজ 1 আলোচনা করেছি, কিন্তু কাজ 2 এর ইলাস্ট্রেটরের ইন্টারফেসের রং পরিবর্তন করা এই অংশটা কিন্তু সিএস ভার্সনে নেই, এর আপডেট ভার্সনে আসছে। আমি তোমাদেরকে এই কাজ 2 এর অংশটুকু আপডেট ভার্সন থেকে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আমার ভিডিওটি তোমাদের কাজে আসলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটি অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো তোমরা আমার সাথে থাকো, আমি আপডেট ভার্সন থেকে তোমাদেরকে দেখাচ্ছি কাজ 2। যে শিক্ষার্থী, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আপডেট ভার্সন চালু করছি। তোমরা স্ক্রিনে এআই আইকনটি দেখতে পাচ্ছ, এআই ইলাস্ট্রেটর আপডেট ভার্সনটি চালু হচ্ছে। আপডেট ভার্সনটি চালু হলো। আমরা আমাদের বইয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ছবিটা দেয়া আসছে সেটা দেখতে পাচ্ছি, চিত্র 3.13 অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেআউট। আজকে আমি তোমাদের এই যে কাজ 2 ইলাস্ট্রেটরের ইন্টারফেস পরিবর্তন করা এটা দেখাবো। এই চিত্রটা লক্ষ্য করলে আমরা খুব সহজে বুঝতে পারবো। প্রথমে দেখো এখানে লেখা আছে এডি, তারপরে প্রেফারেন্স, তারপরে ইউজার ইন্টারফেস। এর অর্থ এই মেনু বারে এডিটে ক্লিক করতে হবে, তারপরে সবার নিচে আমরা একটা অপশন পাবো প্রেফারেন্স, সেখানে মাউস পয়েন্টার আনলে আর একটা ছোট্ট মেনু পাবো, সেখানে একটা অপশন পাবো ইউজার ইন্টারফেস, সেটা ক্লিক করলেই এই ছোট্ট একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোর ব্রাইটনেস অপশনে আমাদের কাজ করতে হবে। এই ব্রাইটনেস অপশনে বিভিন্ন অপশন সিলেক্ট করেই আমরা ইন্টারফেসের পরিবর্তনগুলি দেখতে পাবো। এটা হচ্ছে কাজ 2। চলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজটি দেখি। প্রথমত আমরা জানি ইন্টারফেস কি। অ্যাডোবি ইলাস্ট্রেটর চালু হওয়ার পরে আমরা যে এনভায়রনমেন্টটা পেলাম, যেরকম দেখতে পেলাম, এটাই একটা ইন্টারফেস। যখন বিভিন্ন ভাবে এটাকে উপস্থাপন করা যেতে পারে, দেখা যেতে পারে, সেই ইন্টারফেসগুলি আমরা আমাদের সুবিধা মতো পরিবর্তন করে নিতে পারি। কাজ 2 এর নির্দেশনা অনুযায়ী এডিটে ক্লিক করতে হবে, তারপরে প্রেফারেন্সে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে ইউজার ইন্টারফেস যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। তারপরে আমরা প্রেফারেন্স উইন্ডোটা পাবো, সেখান থেকে এই যে ব্রাইটনেস। প্রথমত যদি আমরা প্রথম অপশনটা ডার্কে ক্লিক করি, তাহলে দেখো দেখতে কেমন হলো। এরপরে আবার এডিটে ক্লিক করি, সেখান থেকে প্রেফারেন্স, তারপরে কোথায় যেতে হবে বলো, ইউজার ইন্টারফেস। তারপরে আরো 3টি অপশন আছে, একে একে আমরা ক্লিক করে দেখি। এরপরে আছে মিডিয়াম ডার্ক, দেখো মিডিয়াম ডার্ক হলে কেমন হবে সেটা দেখাচ্ছে। তারপরে আছে মিডিয়াম লাইট, তাহলে এরকম হবে, ওকে দিই। তো আমরা মিডিয়াম লাইট অপশনটা দেখতে পাচ্ছি। এরপরে আবার এডিটে যাই এবং প্রেফারেন্স, সেখান থেকে ইউজার ইন্টারফেস এবং 4 নম্বর অপশন লাইট, তারপরে ওকে দেখতে পাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন ইন্টারফেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো 2 নাম্বার কাজটা কি ছিল এবং কিভাবে করতে হবে। এরপরে আমরা কাজ 3 আলোচনা করব। কাজ 3 নিয়ে আলোচনা করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিএস ভার্সনে কাজ করব। তো তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী, কাজ 3 তে কি বলেছে, ইলাস্ট্রেটরে বিভিন্ন ধরনের শেপ ড্রয়িং করা, রোটেট করা, রিফ্লেক্ট টুল এর ব্যবহার, এই কাজগুলি আমরা এক এক করে দেখব। এর জন্য আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএস ভার্সন চালু করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএস ভার্সন চালু হয়ে গেল। এখানে কিন্তু এই এডিট, এখান থেকে প্রেফারেন্স যদি আমরা চুজ করি, এই ভার্সনে কিন্তু দেখো ইউজার ইন্টারফেস অপশনটি নাই, যে কারণে আমরা এখান থেকে না দেখিয়ে আপডেট ভার্সন থেকে দেখিয়েছি। তো আমরা কাজ 3 এর অংশগুলি দেখানোর জন্য প্রথমে একটা নতুন ফাইল ওপেন করব। সেই ফাইলটির নাম দিলাম ওয়ার্ক 3 এবং ইউনিট নিলাম পিক্সেল 1280 পিক্সেল বাই 720 পিক্সেল নিলাম।
এবং ওরিয়েন্টেশন নিলাম ল্যান্ডস্কেপ, কালার মোড নিলাম RGB, ওকে ক্লিক করলাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাডোবি ইলাস্ট্রেটরের ওয়ার্কিং এরিয়া আমরা পেয়ে গেছি। এখন আমরা কাজ 3-এ যে অংশগুলি আছে সেটাই তোমাদেরকে করে দেখাবো। কাজ 3 সম্পন্ন করার জন্য প্রথমে আমরা এই যে ফিল কালার আসছে, এই ফিল কালারটা একটু পরিবর্তন করি। ফিল কালারটা পরিবর্তনের জন্য এই ফিল কালার বর্তমান হোয়াইট হয়ে আসছে, এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি ব্লু কালার চুজ করলাম, ওকে দিলাম। এরপরে আমি একটি রেক্টেঙ্গুলার শেপ আঁকবো। টুল বক্স থেকে রেক্টেঙ্গুলার নিলাম, একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। এরপরে আমি ফিল কালার আবারও পরিবর্তন করব। আমি চাচ্ছি দুইটা রেক্টেঙ্গুলার 2 কালারের নিতে। এক কালার নিলেও কোনো অসুবিধা নেই, আমাদের বইয়ে দুটোই রেড কালার দিয়ে দেখিয়েছে, আমি একটু ভিন্ন কালারে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আরো একটা রেক্টেঙ্গুলার নিব, এই আরো একটি রেক্টেঙ্গুলার নিলাম। এরপরে বইয়ের নির্দেশনা অনুযায়ী দুটো রেক্টেঙ্গুলারকে এভাবে সেট করতে বলা হয়েছে। তো দুটো রেক্টেঙ্গুলার একসাথে সিলেক্ট করলাম, কিভাবে, বাইরে ক্লিক করে এভাবে টেনে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাজ 3-এ যেটা বলেছে, প্রথমে রেক্টেঙ্গুলার শেপ টুলটি নিই, দুটি আয়ত ড্র করি। মানে রেক্টেঙ্গুলার শেপ দিয়ে দুটা আয়ত ড্র করতে বলেছে, অলরেডি আমরা ড্র করেছি। এবার উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার নিই, দুটি আয়ত সিলেক্ট করি, পাথফাইন্ডারের শেপ মোডে যে কয়টি অপশন রয়েছে তা অনুশীলন করি। 4 নম্বর যে অপশনটি রয়েছে তার সাহায্যে নিচের কাজটা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো এখানে কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা নিচের কাজটা করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফিরে গেলাম। এবার উইন্ডো মেনুতে গিয়ে আমাদেরকে পাথফাইন্ডার টুলসটি আনতে বলেছে, এই পাথফাইন্ডারে ক্লিক করলাম, এই পাথফাইন্ডার টুলস এসেছে। সেখান থেকে আমাদের বইয়ে বলেছে শেপ মোডে যে 4টি কাজ আছে সেই কাজগুলি করতে। তাহলে 4টি কাজ, এই কাজটা আমি তোমাদের সহজে বোঝানোর জন্য এভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আমি যে দুটো শেপ নিয়েছি, একটি ব্লু কালার, একটি রেড কালার, এই দুটি শেপ একসাথে সিলেক্ট করবো। কিভাবে সিলেক্ট করতে হবে, সিলেকশন টুল নিব, তারপরে এর বাইরে কোথাও ক্লিক করে এই দুটো শেপের উপরে ড্র্যাগ করে দিব। দেখো দুটো আয়ত একসাথে সিলেক্ট হয়েছে। আমাকে যেহেতু 4টা কাজ এখান থেকে দেখাইতে হবে, আমি এইটাকে 4টা কপি করে নিব। কিভাবে কপি করব, দেখো দুটো আয়তই সিলেক্ট আছে, এই অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+C চাপলাম, অতঃপর Ctrl+V চাপলাম। দেখো আর এক সেট হলো। আবার আমি যদি এই দুটো সেট একসাথে আবার সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে Ctrl+C চাপলাম, আবার Ctrl+V চাপলাম, আরো 2 সেট হয়ে গেল। আমি কেন 4 সেট করলাম, যেহেতু পাথফাইন্ডারের 4টি কাজ দেখাইতে হবে, এই শেপ মোডের 4টি কাজ। এবং কাজগুলো কি আমরা দেখি। প্রথমে এই প্রথম সেট সিলেক্ট করলাম এবং এই শেপ মোডের এখানে মাউসটা আনলেই এই কি কাজ করতে বলা হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। দেখো অ্যাড টু শেপ এরিয়া, অল্টার ক্লিক টু এক্সপ্যান্ড। তাহলে অল্টার বাটনটা চেপে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি হবে, এই দুটা শেপ মিলে একটা শেপ হলো। এবং প্রথম শেপের যে কালারটা ছিল, দুটো শেপ মিলে যে একটা শেপ হলো, কালারটা সেটা হয়ে গেল। দেখো ব্লু কালার নেই। এবার আমরা দ্বিতীয় অপশনটা দেখবো। দ্বিতীয় সেটের আয়ত দুটি সিলেক্ট করলাম। সেটা কি বলেছে, দ্বিতীয় কাজটি বলেছে সাবট্রাক্ট ফ্রম শেপ এরিয়া। এখানে ক্লিক করি, অল্টার চেপে ক্লিক করলাম, কি হয়েছে, এই যে ব্লু কালারের উপরে যে রেড কালার ছিল, রেড কালারের যে অপশনটুকু ব্লু কালারের মধ্যে ছিল সেইটুকু কেটে গেল। বলেছিল সাবট্রাক্ট ফ্রম শেপ এরিয়া, মানে রেড কালার ব্লু কালারের যে অংশের উপর ছিল সেইটুকু বাদ দিয়ে দিল। এবার চলে আসি 3 নাম্বার সেটটা সিলেক্ট করলাম, এখানে 3 নাম্বার অপশনে বলছে ইন্টারসেক্ট শেপ এরিয়া, এখানে ক্লিক করলাম। তাহলে এবার কি হলো, লক্ষ্য করো ওভারল্যাপিং যে অংশটুকু আছে সেই অংশটুকু শুধু থাকলো, বাকিগুলি বাদ হয়ে গেল। এবার 4 নাম্বার সেটটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে আমরা এই 4 নাম্বার অপশনে ক্লিক করলাম। দেখো এবার কি হয়েছে, ওভারল্যাপিং অংশটা বাদ হয়ে গেছে, বাকিগুলি আসছে। তাহলে পাথফাইন্ডারে শেপ মোডের যে 4টি অপশন আছে সেই কাজগুলি দেখলাম। এরপরে আমরা বইয়ে ফেরত আসলাম। দেখো বইয়ে কি বলেছে, এই 4 নম্বর যে অপশনটি রয়েছে তার সাহায্যে নিচে কাজটি করি। আমরা কিন্তু নিচের কাজটা করলাম। দেখো নিচের কাজটা কি করেছে, প্রথমে এরকম ছিল, তারপরে দুটোকে সিলেক্ট করেছে। আমরা অলরেডি এতটুকু কাজ করেছি। মেনু বারের অবজেক্টে ক্লিক করে আনগ্রুপ শিফট, এখানে ক্লিক করব। ক্লিক করলে কি ঘটেছে সেটা দেখা যায়। এবার আমরা সিলেকশন টুল এখানে ক্লিক করে টেনে দিলাম। দেখো দুটো আলাদা হয়ে গেল। যে দুটো মাঝখানের অংশ সেট করে গ্রুপ একত্রে ছিল, আনগ্রুপ করতে আলাদা হয়ে গেল। এটাই আমাদেরকে বইয়ে দেখিয়েছে। দেখো এই অপশনে। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই কাজগুলি কেন করছি, এই যে বিভিন্ন শেপ, একটি শেপ আরেকটি শেপের উপর রেখে কাটা যায় সেটাই শেখাচ্ছে। পরবর্তীতে এটা শেখা থাকলে তুমি কিভাবে কোন অংশ ডিজাইন করবে খুব সহজে সেই কাজগুলি করতে পারবে। এরপরে আমি বইয়ে আসি। এবার দেখা যাক
আরো কি করতে বলেছে দেখো, নিচের অংশে আরো বেশ কিছু কাজ করতে বলেছে। দেখো পাথফাইন্ডারের নিচের দিকে যে অপশনগুলি রয়েছে সেগুলি অনুশীলন করি। অর্থাৎ এই যে পাথফাইন্ডার টুলসের নিচে আরো 6টি অপশন রয়েছে, এগুলিও প্র্যাকটিস করতে বলেছে। ওকে, এবার আমি সেটা দেখাচ্ছি। এই সবগুলি একত্রে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার আমি আরেকটি আয়ত নিলাম এবং ভিন্ন কালারের ফিল কালারটা চেঞ্জ করলাম। প্রিয় শিক্ষার্থী, আমি কোনো বর্ডার কালার রাখতে চাচ্ছি না, স্ট্রোক নান করে দিলাম। এই ফিল কালার সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করি এবং ফিল কালারটা আমি এখানে ব্লু নিলাম। ওকে, এবার আমি যে শেপটা আনতে চাচ্ছি রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করে চেপে ধরলাম, এখান থেকে ইলিপস মানে বৃত্ত আঁকার জন্য। তো আমি শিপ চেপে ধরে এখানে ড্র্যাগ করলাম, তাহলে একটা সুষম বৃত্ত তৈরি হয়ে গেল যার ফিল কালার ব্লু। এবার আমি এই সার্কেলটাকে এভাবে স্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থী, আমি দুটো শেপ একত্রে সিলেক্ট করলাম। এবার কিবোর্ডের অল্টার বাটন চেপে ক্লিক করে ড্র্যাগ করলাম, আমাদের আরেকটি সেট তৈরি হয়ে গেল। তাহলে আগের আমরা দেখেছিলাম কন্ট্রোল সি চেপে কপি করলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। এখন আমরা একটু অন্যভাবেও যে এই কপির কাজটা করা যায় সেটা তোমাদেরকে দেখালাম। এই পাথফাইন্ডার টুলসটাকে একটু সরিয়ে আনলাম। এবার আমি অল্টার চেপে আরো কিছু শেপ বানিয়ে নিলাম, কয়েক সেট। আমাকে কিন্তু এখানে পাথফাইন্ডারে 6টি অপশন দিয়েছে, অতএব আমাদের 6টি সেট দরকার। তো আপাতত আমি 4টি দিয়ে দেখাচ্ছি, পরে আরো 2টি করে নিই। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথম সেট সিলেক্ট করলাম, তারপরে এখানে পাথফাইন্ডারে গেলাম, নিচে যে অপশন আছে ডিভাইড, এখানে ক্লিক করলাম। ডিভাইড বাটনে ক্লিক করলাম, তাহলে কি হয়েছে আমার প্রথম সেটটা ডিভাইড হয়ে গেছে। দেখি কি রকম ডিভাইড হয়েছে। যখন ডিভাইড হয়ে গেছে এগুলি একসাথে গ্রুপ আকারে আছে, তাহলে এটা আমাকে আনগ্রুপ করতে হবে। অবজেক্টে যাব, তারপরে আনগ্রুপে ক্লিক করব। এবার আমি বাইরে ক্লিক করে একটা একটা ধরে একটু করে ড্র্যাগ করে দিই। কি ঘটেছে দেখো, যে ডিভাইড মানে এই ওভারল্যাপিং অংশ সহ 3টা টুকটায় রূপান্তরিত হয়েছে। তাহলে দেখো 3 আকৃতি 3টা শেপ আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় সেট সিলেক্ট করি। এবার দ্বিতীয় যে অপশনটা আসছে ট্রিম, এখানে ক্লিক করি। আবার একইভাবে অবজেক্টে যাই এবং সেখান থেকে আনগ্রুপ করি। দেখো এরকম, এখানে কিন্তু এটার মতো 3টি পার্ট হয়নি, এরকম শেপ হয়েছে। মানে রেড আয়ত থেকে বৃত্তর অংশটুকু বাদ হয়ে গেছে, আয়তকে এরকম একটা শেপে পরিণত হলো। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার 3 নাম্বার সেটটা সিলেক্ট করলাম। তোমরা দেখতে পাচ্ছ এই রেড বর্ডারের এই অংশটা আয়ত, আর এই যে ব্লু এই অংশটা হচ্ছে বৃত্ত, দুইটা শেপ আছে। এবার যখন আমরা এখান থেকে 3 নাম্বার অপশন মার্জ ক্লিক করব, তখন কি হলো দেখো, দুইটা মিলে একটি তৈরি হয়ে গেল। মার্জ মানে একত্র হওয়া। এবার 4 নাম্বার সেটটা সিলেক্ট করি এবং যেহেতু আমাকে আরো দুটো কাজ দেখাইতে হবে, এটাকে আরো দুটো কপি করি। অল্টার চেপে ধরে মাউস ক্লিক করে একটু টেনে দিই। প্রিয় শিক্ষার্থী, এখানে রাখলাম, আবারও অল্টার চেপে ধরে করি, এখানে রাখলাম। আমাদের যেহেতু 6টি সেট দরকার, তো এই 4 নাম্বার সেটটা সিলেক্ট করলাম। আবার এই যে পাথফাইন্ডারের 4 নাম্বার অপশন ক্রপ ক্লিক করি, তাহলে দেখি আমরা ছবি ক্রপ করি সেটা আমরা জানি। দেখো কিভাবে ক্রপ হয়েছে, লক্ষ্য করো তোমরা, আয়ত এবং বৃত্ত বাদ হয়ে গেছে, ওভারল্যাপিং যে অংশটা হয়েছে সেই অংশটা রেড কালারে আসছে। আশা করি তোমরা ক্রপ বুঝেছো। এবার আমি 5 নাম্বার সেটটা সিলেক্ট করলাম, তারপরে পাথফাইন্ডারে 5 নাম্বার যে আউটলাইন বাটন আছে সেখানে ক্লিক করলাম। দেখো এটা কি হয়েছে, আয়ত বৃত্ত দুটোই আসছে, হালকা করে দেখাচ্ছে তাদের আউটলাইন, বর্ডার লাইনটা দেখতে পাচ্ছি। বর্ডার লাইনে দেখো এটা রেড কালার ছিল, এটা ব্লু কালারের ছিল, এভাবেই দেখাচ্ছে, কিন্তু ফিল কালার দেখাচ্ছে না, আউটলাইন হয়ে গেছে। এরপরে আমরা আসবো আমাদের 6 নাম্বার যেটা আসছে। এবার আমরা 6 নাম্বার সেটটাকে সিলেক্ট করি এবং এটাকে এখানে স্থাপন করলাম। 6 নাম্বার সেটটা সিলেক্ট আসছে, পাথফাইন্ডারে 6 নাম্বার যে অপশনটা আছে সেখানে ক্লিক করি, মাইনাস ব্যাক। কি হলো, নিচে যেটা ছিল রেড কালারটা নিচে ছিল, ব্লু কালারটা উপরে ছিল, রেড কালারটাকে মাইনাস করে দিল, আয়ত শেপে ব্লু কালার থেকে কেটে গেল। তাহলে তোমরা দেখলে আমরা একটা আয়ত এবং একটা বৃত্ত নিয়ে বিভিন্ন পাথফাইন্ডারে ব্যবহার দেখে না, তোমার সুবিধা মতো এক শেপের মাধ্যমে আর এক শেপকে কেটে নিয়ে মার্জ করে পোস্টার ডিজাইন করবে বা তোমার কাজগুলি সম্পন্ন করবে। তাহলে আমরা কাজ 3 সম্পন্ন করলাম। এই কাজ 3-এরই কিন্তু একটা অংশ এই যে চিত্র 3.17 বিভিন্ন আকৃতি অনুশীলন এখানে দেখিয়েছে। প্রিয় শিক্ষার্থী, শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের কাজে আসে, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে, আমার ভিডিওটি লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কাজ 4 ও 5। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।